ক্রমেই বাড়ছে কুমিল্লার গোমতী নদীর পানি। অব্যাহত বর্ষণে নদীতে বৃদ্ধি পাওয়া এই পানি ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। পানি বেড়ে যাওয়ায় উৎকণ্ঠার মাঝে রয়েছেন নদীর চরাঞ্চলের কৃষকরা। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় চর ডুবে যাওয়ার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। নিচু এলাকার বাড়িঘরে প্রবেশ করছে পানি। দুর্গাপুর উত্তর ইউনিয়নের জেলেপাড়া এলাকায় গোমতীর আইলে ফাটল দেখা দিচ্ছে। এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গত 3-4 দিন বৃষ্টিপাতে আমাদের রাস্তাঘাট ঘরবাড়িতে পানি ঢুকে গেছে। তারপর আমরা রাস্তাঘাট দিয়ে বাজারে যেতে পারি না, বাজারেও পানি ঢুকছে। যে পুকুর ছিল পুকুরে পানি ঢুকে পুকুরে মাছ সব চলে গেছে। এদিকে সোমবার গোমতী নদীর আলেখার চর, আমতলী, বালিখাড়া, কামারখাড়া, টিক্কার চর এলাকা ঘুরে দেখা গেছে পানি বেড়েছে। অধিকাংশ স্থানে নদীর চর পর্যন্ত ডুবে গেছে। পানি আইলের কাছাকাছি উঠে এসেছে। চর ভূমিতে চাষাবাদ করা নানান শাকসবজি ও অন্যান্য ফসল এখন পানির নিচে। দিন দুয়েক বৃষ্টিপাত ও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব ফসল আর রক্ষা করা যাবে না বলে আশঙ্কা করছেন চরের কৃষকরা। 4-5 দিন বৃষ্টির কারণে মনে করেন ঘর থেকে বাড়িতে না, তো মনে করেন বউ বাচ্চা লইয়া চলতে অনেক কষ্ট। তো মনে করেন একবার আনলে আরেকবার খেতে পারতাছি না। মনে করেন মারিক বাড়া 400 টাকা, আমরা 400 টাকা দেম নাকি ঘরে খানা খাওয়াইম, না নিজে চলাম, না বউ বাচ্চা লইয়া খাইম। কৃষকের লাউ, ঢেঁড়স, ঝিঙা, মূলা, লাল শাক পানিতে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা নদীর চরের কাছে দাঁড়িয়ে হা হুতাশ করছেন। কেবল চরের ফসল নয়, চর এলাকার বসবাস করা অনেক বাড়িঘরে পানি প্রবেশ করায় মালামাল সরাতে ব্যস্ত হয়ে পড়ছেন লোকজন। জেলেপাড়া এলাকায় অধিবাসীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।